আমি এখনই এই ফিরিগিরি ফক্কাকে ধ্বংস করে দিচ্ছি। না টিরগিরি, এভাবে না। ফিরিগিরি যতই খারাপ হোক না কেন, তাকে আমাদের অন্তত একটা সুযোগ দিতে হবে। আমার বিশ্বাস সূর্যমুখী যেখানেই আছে খুবই নিরাপদে আছে, আর ও নিরাপদে আমাদের মাঝে ফিরে আসবে। ওর উপরে আমার পূর্ণ আস্থা আছে। এতক্ষণে তো ফিরিগিরি রে হ্যাঁ নিজের জালে পেঁচাইয়া সূর্যমুখী ফিরে আসনের কথা ছিল। তোর মোবাইল থেকে ভিডিওগুলো সরিয়ে রাখতে হবে। কেন মামি, আপনি আমার মোবাইল থেকে ভিডিও সরাই দিবেন কিসের জন্য? হ্যাঁ, তাড়াতাড়ি একটা সাংঘাতিক হিসাব শেষ করা, এর মধ্যে আমার ব্যথাও লাগে। ক্যালকুলেটরটা আবার কোথায় গেল? মামা কি খুঁজতেছেন? এই যে টিয়া, ক্যালকুলেটরটা দেখেছিস? ক্যালকুলেটর? না তো দেই নাই। ক্যালকুলেটর দিয়ে কি করব? ও, কবিতা লিখতে কি ক্যালকুলেটর লাগে? টিয়া, তুই আমার সাথে মজা করছিস? ওদিকে তোর মামির দেরি হয়ে যাচ্ছে, আমাকে হিসাবটা শেষ করতে হবে। হিসাব কি দিই দিই? কি করছিস? ও, এল্লা হিসাব? এল্লার জন্য কি আর ক্যালকুলেটর লাগে? এগুলো তো আমি এখনই করে দিতে পারুম। আর ঠিক আছে, দেখিস একটা যেন নষ্ট না হয়। ক্যালকুলেটরটা যে কোথায় গেল? বুলবুলি, এই যে, এবার পেয়েছি ক্যালকুলেটর। এই দেখেন মামা, আপনার সব হিসাব আমি কইরা দিছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দে। এত বড় হিসাব হাতে গুনে শেষ করা যায় রে টিয়ে? 80 যোগ 107 সমান সমান কি সাংঘাতিক! হ্যাঁ, টিয়া দেখে একেবারে নির্ভুল ভাবে হিসাবটা করে রেখেছে। হুম, পাঁচশো যোগ 308 যোগ 720 যোগ 205 সমান কি সাংঘাতিক! সব হিসেবে তো নির্ভুল ভাবে করে রেখেছে। আরে আমাদের টিয়া দেখছি একেবারে গণিতের জাহাজ হয়ে গেছে। কি সাংঘাতিক! ওই তোমার হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারেই নির্ভুল হিসাব। এই যে তোমার হিসাব। অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসি, অফিসে গিয়ে ফোন করবো। ঠিক আছে। কি সাংঘাতিক! হ্যাঁ, টিয়া নির্ভুল ভাবে হিসাবটা কিভাবে করলো? আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল কাজে নেমে পড়েছেন দেখি। যে আপনিও তো কামে যাইতাছেন। হ্যাঁ। আয় আয় আয়। আসি কিছু ভাই। জি, আসসালামু আলাইকুম।
সূর্যমুখী, ও টিরিগিরি, পড়াশোনা করছো? হ্যাঁ স্কুলে পড়া করছিলাম। দেখো বাইরে কি সুন্দর ঝিরিঝিরি বাতাস বইছে। হ্যাঁ, বাইরে একদম ঝিরিঝিরি বাতাস বইছে। আর তোমার এখন ছাদে যেতে ইচ্ছে করছে এই সুন্দর মনোরম বাতাস উপভোগ করতে। একদম ঠিক বলেছো, চলো না ছাদে যাই। ঠিক আছে। সূর্যমুখী, তুমি আকাশের যেদিকে তাকিয়ে আছো সেদিকে সিরিয়াস নামক একটি নক্ষত্র পৃথিবী থেকে খুব উজ্জ্বল দেখায়। হ্যাঁ, আর এই সিরিয়াস শব্দটির গ্রিক অর্থ হলো উজ্জ্বল। এটা রাতের বেলায় খুবই জ্বলজ্বল করে। সূর্যমুখী, ডুইডাই রং গ্রহবাসীদের বৃক্ষের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আমরা একটি আলোচনা সভা আয়োজন করেছি। বাহ, এটা তো তাহলে খুবই ভালো একটা কাজ হবে। তাহলে তোমাদের গ্রহেও পৃথিবীর মতো এমন সুন্দর বাতাস বইবে। আর আমি তার জন্য পৃথিবীতে কিছুদিন তোমার আশেপাশে থাকতে পারবো না, কিন্তু তুমি যখনই ডাকবে আমি তখন চলে আসব। ঠিক আছে টিরিগিরি, আমার যখন তোমাকে প্রয়োজন হবে আমি তোমাকে ডাকবো। আর আমি জানি তুমি কোনো সমস্যায় পড়লে তুমি তোমার নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই সমস্যা সমাধান করতে পারো। ঠিক যেমন বজলুচেরকে খারাপ পথ থেকে ভালো পথে এনেছিলে। একটা বাচ্চা মেয়ে আমার করুণা করলো, হাতে নাতে পায়ে ও ধরলো না। এইটা একজন পেশাদার চুরি হিসাবে আমার চরম অপমানজনক। ভাবছি চুরি পেশা ছাইড়ে দিব, গ্রামে গিয়া হাল চাষ করবো, রিক্সা চালামো, নাহলে কামলা খাটবো। আর জাদু দাদু, ওনার ঘটনাটা তো মনে আছে তাই না? দাদুর সাথে দুষ্টমি করবে না, দেখ করবে কি অন্য মানুষের সাথে। হ্যাঁ, তাও আবার জাদু দাদু বলে কথা। দাদু কি তাহলে ছদ্মবেশ নিছে, সকল চুল দাঁড়ি লাগাইছে? সেটাই তো পরীক্ষা করা দরকার। যাই অহনি দাদুর চুল ধরে টান দিয়ে দিই। আর সেই গাছ চোরদের ধরে ফেলাটা। হ্যাঁ, গাছ চোর আর ফিরিগিরি ফক্কা, ওকে যেভাবে নাকাল করা হলো। এইসব কিছু সমাধানে তোমারও কিন্তু অনেক বড় অবদান রয়েছে টিরিগিরি টক্কা। তুমি চিন্তা করো না, আমার যদি মনে হয় কোনো কাজে তোমার পরামর্শ দরকার তাহলে আমি ঠিকই তোমাকে ডেকে নেব। এখন তুমি তোমার গ্রহকে সবুজ আর সুন্দর করে গড়ে তোলার জন্য কাজ করো। আমার বিশ্বাস তোমার গ্রহ একদিন এই পৃথিবীর মতো সুন্দর আর সবুজ হয়ে উঠবে। ধন্যবাদ সূর্যমুখী। বাড়িতে নতুন অতিথি আসবে। অতিথি? হ্যাঁ, আর তার জন্য বাড়িতে হইচই হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একজন নতুন অতিথি আসবে, আবার তার জন্য হইচই হবে? তাহলে আমি এখন যাচ্ছি। আমি কোনো আওয়াজ শুনলাম নাকি? সত্যই আওয়াজ তো। যে কারে চান? ভাই, আমার বাচ্চাটা একটু রাখবেন, দোকানটা একটু দূরে তো, আমি ওর জন্য একটু খাবার নিয়ে আসি, আমি যামু আর আমু। আরে 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 কই যান? এই আপা শোনেন, এই এই আপা, আরে শোনেন শোনেন, এই যে আপা, এই যে আরে সেই দিই বাচ্চাটা দেখে চলে গেল গা। হায় হায়, অহন অহন কি করি?
বাচ্চার মায় তো করলো জামু আর আমু, কিন্তু এখনো তো আইতেছে না। কি যে করি, বাচ্চাটা এনে একলা একলা কতক্ষণ খারাপ থাকবো। না, পরে ঢুকে বসাই। আসো বাবা, আসো, ভিতরে আসো, আসো 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 আসো। তোমার মা এমনি দৌড় দিল কেন? হ্যাঁ, কই গেল তোমার মা? আসো বাবা, এনে বহ 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 বাবা বহ। আহারে, কি ফুটফুটা বাচ্চা! আমার টিয়াও ছোটবেলায় এমনই ফুটফুটা ছিল। তুমি বহো বাবা, এনে বহো বহো, তোমার মা অহনে বলবো। হ্যাঁ, বহ বহ, হ্যাঁ। মন খারাপ করো না, আমি দেখি তোমার মা আইলো কিনা। হ্যাঁ, তুমি এনে বইও, কোনো জায়গায় যাও না কিন্তু। অনেক বেলা তো পার হয়ে গেল, এখনো তো বাচ্চার মা এলো না। খেলবা? আরে কান্দে কেন, কান্দে কেন? কান্দো না, আমি তো তোমার কিছু কই না। কান্দা, কান্দে না বাবা, কান্দো না। কান্দো কেন, কান্দো কেন? কান্দে না, কান্দো না। আর আমি তো তোমার কিছু কই নাই। কান্দে না, কান্দে না বাবা, কান্দে না। আহারে, কান্দে না বাবা, কান্দে না। ছোট বাচ্চার কান্নার আওয়াজ কই থেকে? হ্যাঁ, আল্লাহ, কি করতেছে কাছে বাচ্চা? কই থেকে আইলো? আচ্ছা, বাচ্চাটা কি কিসমত চাচা? যদি কিসমত চাচার হয় তাহলে বাচ্চাটার আব্বা হইতেছে কিসমত চাচা, মানে টিয়ার ভাই। আর দেরি করন যাইব না, এখনই বিষয়টা দেখতে হয়। আর অপেক্ষা করুন না, আমি যাই, নিজে যাই দেখে আসি। আহা, সোনামণি কাঁদে না, কাঁদতে হয় না, আমি আছি না তো। ভয় কি? কান্দো না বাবা, কান্দো না, কান্দো না। হাওয়ালদার মনে হয় খিদা লাগছে, তাই এমনি কাঁদতেছে। এই যে বাবু, দেখো তোমার জন্য কি আনছি, খাও, কলা খাও, কলা খাও বাবা। এই তো লক্ষ্মী সোনা। আমার তখনই মনে হইতেছিল হ্যাঁ আসলে খিদা লাগছে। বাহ, এমনি শিলা খাইতে হয়। খাও বাবা, খাও, পেট ভইরা খাও, লাগলে আরো দিমু। আরে কি করলা, কি করলা? এটা খাওয়ানোর জিনিস, এটা কেমনে ফেলতে হয়? এটা কি করলা তুমি? হ্যাঁ, আহা,
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার খাওয়ানোর দরকার নাই। কান্দে না সোনা, তুমি কত লক্ষ্মী, তুমি কত ভালো। কান্দে না বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, কান্দে না বাবা। লোক বাবা, কান্দলে তুমি সুস্থ হয়ে যাবে বাবা। কান্দে না বাবা, কান্দো ও না। চাচা, এদিকে আসেন। আচ্ছা আচ্ছা তুমি থাকো, আমি অক্ষণে কান্দো না বাবা, কান্দো না। কি হয়েছে? কই পাইলেন? কি? আরে বাচ্চাটারে কই পাইলেন সত্যি করে কোন? আরে এক মহিলা এসে আমার কইলো আমার বাচ্চাটা রাখেন। একটা চেনা নাই জানা নাই মহিলা এসে কইলো আর আপনি বাচ্চা থুয়ে দিলেন, আর এত ছোট কোলারে থুয়ে গেছে কিসের জন্য? আমি কি করব? আমারে কইলো আমার বাচ্চাটা একটু দেখেন, আমি আইতাছি। বিষয়টা তো খুবই চিন্তার। আমার কিন্তু বিষয়টা মোটেও ভালো ঠেকতেছে না। হ্যাঁ, আরে আরে করো কি করো কি বাবা, করো কি? কোলো না তোমার মা অক্ষণে আবার কান্দো না, তোমার মা অক্ষণে আবার বাবা রে, কান্দিস না, কান্দে না বাবা। একটা মহিলা এসে বাচ্চাটারে দিয়া গেছে। না না, অক্ষণে আবার বিষয়টা একদমই ভালো ঠেকতেছে না। কান্দো না, বিষয়টা তো দেখতে হয়। হ্যাঁ, অক্ষণে আবার বাবা রে, কান্দিস না, কান্দে না বাবা, তোমার মা অক্ষণে আবার হ্যালো সাসি, আমি জোসনা। আর কই না সাসি, ঘটনা তো ঘটে গেছে। শিশুর কান্নার আওয়াজ কোত্থেকে আসতেছে? হ্যাঁ, আইজোছ না। আচ্ছা, শিশুর কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? খালাম্মা আর কোয়েন না, এসব কান্নাকাটি ঝুট ঝামেলা সব তো আমাগো বাড়ির গেটে হইতাছে। আমাদের বাড়ির গেটে? আমাদের বাড়ির গেটে কে না কান্না করবে? তাইলে আর কি বলতাছি, ওই যে কিসমত চাচা পোলায় কাঁদতেছে, পোলায় জানেন না তো এমন এক কাণ্ড ঘটায়। এই থাম। কিসমত মানে কিসমত ভাইয়ের ছেলে কোথা থেকে আসবে? ওর তো মেয়ে একটাই আমাদের এখানেই আছে, ওর ছেলে কোথা থেকে আসবে? সবসময় উল্টাপাল্টা কথা বলবি না তো। গিয়ে যা বল যে আমি ডেকেছি কিসমত ভাইকে, যা। আচ্ছা যাইতাছি। কিসমতের ছেলে কোথা থেকে আসবে? না বাবা, তোমার মা অক্ষণে আবার ও হলো কাঁদতেছে, খালাম্মা ওই ভিতরে যেতে কইছে। চলো বাবু আমার সাথে চলো। কি করলাম? মাগু আবার দেখছো নাকি? চলো ভিতরে যাই। কান্দে না বাবা, তোমার মা অক্ষণে আবার আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে কেউ তো এলো না। 4 ঘন্টা হতে চললো প্রায়, এখনো কেউ আসেনি। আমি কিসমতের সাথে কথা বলে এসেছি আপা। ওর বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোনোভাবে কি ওকে আমাদের বাসাতে রাখা যায়? শিশুটিকে অনেক জেদি মনে হচ্ছে। আপনার কেন এই ঝামেলা মাথায় নিচ্ছেন? পুলিশ ইনভেস্টিগেশন মানে অনেক ঝামেলা কিন্তু। পুলিশ চলে আসছে। ওই যে সাওয়ালটা আসছে না, ওই সাওয়ালটারে নিয়ে যাওয়ার লেগে কি সে বিড়াপিড়ি করলো আর বললেন না। এরপরে খালুজান বলে দিচ্ছে সোজাসুজি সাওয়ালটার কোথাও যাওয়া হবে না, সে আমাদের বাড়িতেই থাকবে। শিশুটা এখন কোথায় আছে? বাবু দা ওগুলা আমার দিয়া দা দুরন্ত